10 kilometers from Dika. Actually, right. Dika में 510 किलोमीटर. 630 কিলোমিটার দূরে অবস্থান করছে। মানে আমাদের কোস্ট ওয়েস্ট বেঙ্গল থেকে যদি ধরেন দীঘা, সেখান থেকে 630 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এটা নর্থ ইস্ট ওয়ার্ড মুভ করবে। আগামীকাল 20 তারিখ, রিপিট, আগামীকাল 20 মে আফটারনুন ইভিনিং এটা ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্ট ক্রস করবে between Digha of West Bengal and Hatia Island of Bangladesh, but close to Sundarban. At the time of crossing, wind speed থাকবে হচ্ছে 165 থেকে 175 কিলোমিটার প্রতি ঘন্টায়, সর্বোচ্চ 185 কিলোমিটার প্রতি ঘন্টায়। সাইক্লোনের সাথে আমরা জানি তিনটে মেজর ওয়েদার অ্যাসোসিয়েটেড থাকে। আর একটা হচ্ছে হেভি রেইনফল, সেকেন্ড হচ্ছে গেল উইন্ড স্পিড, আর থার্ড হচ্ছে স্টর্ম সার্জ বা সামুদ্রিক জলোচ্ছ্বাস। আমি একটা একটা করে বলছি। প্রথমে সামুদ্রিক জলোচ্ছ্বাস আমরা ম্যাক্সিমাম এক্সপেক্ট করছি সাউথ 24 পরগনা এবং নর্থ 24 পরগনা এই দুটো জেলাতে, যেখানে 4 to 5 মিটার হাইট অবধি সামুদ্রিক জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা থাকছে এবং অ্যাস্ট্রোনমিক্যাল টাইড লেভেল, আমাদের যে নর্মাল টাইড লেভেল থাকে তার উপরে। ন্যাচারালি প্রচুর লো লাইন এরিয়া যে ওই অঞ্চলের, সেখানে কিন্তু ইনান্ডেটেড হওয়ার সম্ভাবনা থাকছে। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে এই স্টর্ম সার্জের হাইট হচ্ছে 3 to 4 মিটার। নর্থ সাউথ 24 পরগনার ক্ষেত্রে 4 to 5 মিটার, পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে 3 to 4 মিটার। সেকেন্ড হচ্ছে গেল উইন্ড স্পিড, যে ঝোড়ো হাওয়া। ন্যাচারালি হাওয়া কোস্টের যত কাছে থাকবে তত বেশি, কোস্ট থেকে যত দূরে চলে যাব আমরা তত হাওয়া কম। ক্রসিং এর সময় আমি বললাম 165 থেকে 175, কাস্টিং সর্বোচ্চ 185। এটা কিন্তু মূলত নর্থ সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলাতে আমরা আশা করছি 20 আফটারনুন ইভিনিং যখন ম্যাক্সিমাম পৌঁছবে। কিন্তু আমাদের যে উপকূলবর্তী জেলার যে অ্যাডজয়নিং জেলাগুলো হাওড়া, হুগলি, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর, এখানে কিন্তু হাওয়া থাকবে 100 থেকে 110, সর্বোচ্চ 120 কিলোমিটার প্রতি ঘন্টায় at the time of crossing coast. Heavy rainfall
কালকে মেইনলি 20 তারিখ ম্যাক্সিমাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। উপকূলবর্তী জেলা মেইনলি নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা, কলকাতা, এই জায়গাগুলোতে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা থাকছে 20 তারিখ। এবার যেহেতু এই অতি তীব্র সাইক্লোনিক স্টর্ম এটা, ফলে আমরা কিন্তু প্রচুর ড্যামেজ এক্সপেক্ট করছি এই 3টে জেলায়, মেইনলি বিশেষ করে নর্থ সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। তারপরের যে ম্যাক্সিমাম ড্যামেজটা হবে সেটা কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে। ড্যামেজ মূলত যেটা হবে হাই উইন্ড স্পিড থেকে যেগুলো হবে আর কি, প্রচুর গাছ পড়বে, লাইট পোস্ট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, কমিউনিকেশন পোলের বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেখানে নদীতে কোনো শিপ বা নৌকো নোঙর করা আছে সেখান থেকে খুলে চলে যেতে পারে, ফ্লাইং অবজেক্ট যে টিনের চাল সেখান থেকে উড়ে গিয়ে ড্যামেজ হতে পারে। সেকেন্ড যেটা হচ্ছে হেভি রেইনফল থেকে যে ড্যামেজ হয়, একটা লো লাইং এরিয়াতে একে তো বৃষ্টি হবে, তারপর স্টর্ম সার্জের জল, ফলে ইনান্ডেশন হবেই কিন্তু লো লাইং এরিয়াতে। এবং তার সাথে কী হবে, জল জমে গেলে ওসব জায়গাতে তার মধ্যে বৃষ্টি হবে, ফলে এক্সপেক্টেড যে কাঁচা বাড়ি কিন্তু ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা উপকূলবর্তী জেলায়। এবং পুরোলি বিল্ট পাকা বাড়ি, পুরনো বাড়ি, সেগুলোরও কিন্তু সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রেও যেহেতু বৃষ্টি হবে, বহু পুরনো বাড়ি আছে যেগুলোতে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা থাকছে আমাদের এই হেভি রেইনফল থেকে। কলকাতার জন্য আমরা একটা স্পেশালি আলাদা করে দিয়েছি অনলি ফর ক্যালকাটা, যেহেতু সিস্টেম আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টেই মোটামুটি আসছে। তো কলকাতার ক্ষেত্রে আমরা হালকা থেকে ভারী বৃষ্টি আমাদের চলবেই। স্কোয়ালি উইন্ড 75 to 85 কিলোমিটার পার আওয়ার, লাস্টিং 95, এটা হচ্ছে 20 তারিখ মর্নিং। আগামীকাল সকালবেলায় আমরা এক্সপেক্ট করছি কত, 75 থেকে 85, সর্বোচ্চ 95। যত বেলায় গড়াবে কালকে তত উইন্ড স্পিড বাড়তে থাকবে এবং যখন ল্যান্ডফল হবে তখন কলকাতায় কিন্তু আমরা আশা করছি 110 থেকে 120, সর্বোচ্চ 130 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফলে কলকাতার ক্ষেত্রে আমরা একটা অ্যাডভাইসারি, সিম্পলি অ্যান অ্যাডভাইসারি আমরা একটা দিয়েছি, সেটা হচ্ছে যত এস্টাবলিশমেন্ট, মার্কেট, শপ যা কিছু আছে যদি বন্ধ রাখা যায় এবং টোটাল পাবলিকের মুভমেন্ট যদি রেস্ট্রিক্ট করা যায় আগামীকাল সকালের পর। এটা জাস্ট একটা অ্যাডভাইসারি আমরা দিয়েছি। এর আগে অলরেডি আমি আপনাকে বলি যে সাইক্লোন কোথায় যাবে সেটা তো যাচ্ছে, কিন্তু সাইক্লোন যেদিন থেকে আমরা ফোরকাস্ট দেওয়া শুরু করেছিলাম, আপনি যদি দেখেন যে সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল থেকে এখন অব্দি যতদূর এসছে, প্লাস আমাদের কোস্টে যতটুকু রিপোর্ট আমরা পেয়েছি যে কোনো ফিশারম্যান এই মুহূর্তে সমুদ্রে নেই। 17-র আগেই আমরা বলেছিলাম ফেরত চলে আসতে, ফলে 17-র আগেই তারা ফেরত চলে এসছে। ফলে এই যে বিশাল সংখ্যক ফিশারম্যান তারা কিন্তু অলরেডি ইন সেফ। তার কারণ শুধু যে ল্যান্ড নিয়ে ভাবলে হবে না, সাইক্লোন তো সমুদ্রের উপর হয় এবং মৎস্যজীবীরা হচ্ছে মোস্ট ভালনারেবল। তো তাদের আমরা বলেছিলাম যে 18 তারিখের পরে যাবে না এবং 17-এর মধ্যে ফিরে আসবে। তো ন্যাচারালি ফার্স্ট ড্যামেজ যেটা হওয়ার সমুদ্রের মধ্যে সেটা কিন্তু অলরেডি সেফ। এবং সাইক্লোন আমরা যে ট্র্যাকে বলেছিলাম, যে স্পিডে বলেছিলাম, যেভাবে ইন্টেন্সিফিকেশন হবে বলেছিলাম, আপাতত সেভাবেই এগোচ্ছে। ফলে একটা বিশাল সংখ্যক ফিশারম্যান এবং তাদের ফ্যামিলি কিন্তু এখান থেকে সেভ হয়েছে। এবং আমরা ফিশারম্যানদের যেটা এখনও বলে যাচ্ছি যে 21-এর আগে কিন্তু কেউ আর মাছ ধরতে যাবে না। সিমিলারলি আরেকটা যে সেক্টর, মেজর সেক্টর যেখানে ম্যাক্সিমাম ড্যামেজ হওয়া থাকে, সেটা আমরা অন্তত 4 দিন আগে থেকে সবাইকে বলেছি যে মাঠে যে স্ট্যান্ডিং বোরো প্যাডি আছে, জানেন এই সময় মাঠে সব জায়গাতেই বোরো ধান হারভেস্ট হয়। তো যেহেতু আমরা আগাম সতর্কতা জারি করেছি, ফলে সর্বত্র আমার কাছে যতটুকু খবর আছে যে বোরো ধান কেটে গোলাজাত করা হয়ে গেছে। ফলে এগ্রিকালচারের যে একটা মেজর ড্যামেজ হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু বাঁচানো গেছে। কিন্তু ধরুন এখন মাঠে যে সবজি আছে বা ইত্যাদি আছে সেগুলোকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না। 3 নম্বর যেটা আমরা বলছি যে সমস্ত রকম টুরিস্ট অ্যাক্টিভিটি, পার্টিকুলারলি আমাদের যে মেইন 3টে বিচ যেখানে বেশি লোক সমাগম হয়, যদিও এখন কোভিড-19 সেটা অনেকটাই কম, তাহলেও দীঘা, মন্দারমণি, বকখালি এসব জায়গায় কোনো ওয়াটার বাউন্ড টুরিস্ট অ্যাক্টিভিটি করা যাবে না।
আরেকটা যেটা ইস্যু, সেটাও কোভিড-19 জন্য বন্ধ আছে। কোনো রকম কোনো অ্যামিউজমেন্ট পার্ক, কোথাও কোনো অ্যাক্টিভিটিস কিন্তু করা যাবে না, যেহেতু খুব ভেরি হাই উইন্ড স্পিড থাকে। যে জিনিসগুলো আমরা ওই বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্কে ইউজ করি, সেখানে কিন্তু ভয়াবহ বিপদের সম্ভাবনা থাকবে। ফেরি সার্ভিস চালানো যাবে না, যেহেতু সমুদ্র উত্তাপ থাকবে এবং হাওয়াও প্রচুর থাকবে আমাদের এখানে। তো ফিশারম্যান, অ্যাগ্রো অ্যাডভাইসারি, ট্যুরিজম, হেভি রেইনফল, গেল উইন্ড এবং স্টর্ম সার্চ, মোটামুটি মনে হয় আমরা সবটা কভার করেছি। এরপর যদি স্পেসিফিক একটা দুটো কোশ্চেন কারণ থাকে আপনারা আপনারা যে